স্বস্তি মিলছে না। যত্রতত্র সড়কের উপর বাস ও বিভিন্ন যান রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে পথচারী ও যাত্রীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়, তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন যানজটের কারণে পথচারী ও যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন, আর একই সঙ্গে জানাবেন প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। সামনেই আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের মাতাজি মোড় নামে পরিচিত। আপনাকে জানিয়ে রাখি যে গত প্রায় ১.৫ বছর আগে এই বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাইপাস এবং বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বরুণকান্দি মোড় পর্যন্ত প্রায় 4 লেন সড়কে উন্নীতকরণ করা হয়েছিল। অর্থাৎ সে সময় এই সড়কটি প্রশস্ত কম ছিল, সরু ছিল, যার কারণে অনেকটাই ভিড় লেগেই থাকতে বলা যায়। কিন্তু এই রাস্তা প্রশস্তকরণ হওয়ার পরও দেখা যাচ্ছে যে আগের অবস্থানে রয়েছে। অর্থাৎ এই বিভিন্ন ধরনের এখানে যে বাস রয়েছে, মালিক সমিতির বাস রয়েছে, বিভিন্ন যে যানবাহন, ছোট ছোট যানবাহন, ব্যাটারি চালিত অটো রিক্সা এবং ঠিকাদার প্রতিষ্ঠানে যেসব রাস্তার কাজে ব্যবহার করা হয় সেসব সরঞ্জাম এখানে রয়েছে। এবং বাসের যে ওয়ার্কশপগুলো রয়েছে সেই বাসগুলো এখানে এই রাস্তার উপর সারিবদ্ধভাবে রাখা হয়েছে, যার কারণে বলা যায় যে রাস্তা প্রশস্তকরণ হওয়ার পরও আসলে রাস্তার সুবিধা এখানকার যারা এলাকাবাসী বা পথচারী রয়েছে তারা কোনো ধরনের সুবিধা পাচ্ছে না। মাঝে মধ্যে এখানে প্রচুর যানজট লেগেই থাকে, যার কারণে বলা যায় যে কর্মঘণ্টা ব্যাহত হয় এবং অনেক সময় রিক্সা থেকে অনেক যাত্রী এই ধাক্কা লেগে পড়ে পড়ে যায় এবং আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে আমরা জেনেছি। তবে এই নওগাঁ বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে যেহেতু বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের জায়গায় সংকীর্ণ এবং সেই সংকীর্ণ জায়গার তুলনায় তাদের বাসের পরিমাণ বেশি, যার কারণে আসলে অন্য কোথাও তাদের বাস রাখার মতো তেমন জায়গা নাই, যার কারণে তারা বাধ্য হয়ে এই রাস্তার উপরে এই বাসগুলো রাখতে হচ্ছে। তারা বিষয়টি স্বীকারও করেছেন যে বাস রাখার মতো তাদের অন্য কোথাও জায়গা নাই। যদি এই বাস রাখার মতো তাদের কোথাও জায়গা দেয়া হতো প্রশাসনের পক্ষ থেকে, তাহলে তাদের অনেকটাই সুবিধা হতো। এছাড়া আমি কথা বলেছি সড়ক জনপদের প্রকৌশলীর সঙ্গে, তিনি জানিয়েছেন যে এই বাস রাখার কারণে এখানে বাসের যে মবেলগুলো রয়েছে, মবেল পড়ে সড়ক নষ্ট হচ্ছে। তারা প্রশাসনিক পক্ষ থেকে কোনো ব্যবস্থা তাদের আসলে নাই বলে জানিয়েছেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা একটা উদ্যোগ নেবেন। তো এই ছিল আমার কাছে এখানকার এই যানজট এবং সড়কের উপর বাস রাখার বিষয় নিয়ে সবশেষ। যানজট পরিস্থিতি নিয়ে নওগাঁ থেকে জানাচ্ছিলেন আব্বাস আলী।